গত সপ্তাহে আমেরিকা ও ইসরায়েলের ইরানের উপরে হামলা করার পরে প্রায় গোটা পশ্চিম এশিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ। পশ্চিম এশিয়ার এই রণক্ষেত্রে এবার পা বাড়াবে পাকিস্তান। সম্প্রতি এমনই ইঙ্গিত মিলেছে ইসলামাবাদের তরফে। দ্য ফিনান্সিয়াল টাইমস এর এক রিপোর্ট অনুযায়ী মঙ্গলবার পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার জানিয়েছেন, তিনি ইরানের বিদেশমন্ত্রীকে জানিয়েছেন সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি রয়েছে, তাই সৌদিতে যেন ড্রোন বা মিসাইল হামলা না করা হয়। অর্থাৎ পাকিস্তান স্পষ্ট করে দিল সৌদির সঙ্গে তাদের যে প্রতিরক্ষা চুক্তি রয়েছে তা এই যুদ্ধের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। গত বছর সেপ্টেম্বর মাসে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে এই প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তির মূল শর্ত হলো যে কোনো এক দেশের উপরে হামলা হলে তা উভয় দেশের উপর হামলা বলেই বিবেচনা করবে দুই দেশ। অনেকটা ন্যাটো চুক্তির দ্বারে হয়েছিল এই চুক্তিটি। ইশাক দারের দাবি, এই চুক্তির কারণে নাকি রিয়াদে বড় মাপের হামলা করেনি ইরান, তাই পারস্য উপসাগরীয় অন্যান্য দেশের তুলনায় সৌদি আরবে কম হামলা হয়েছে। ইশাক দার আরও জানিয়েছেন, এর বিনিময়ে ইরান নাকি পাকিস্তানের কাছে আশ্বাস চেয়েছে যে সৌদি আরবের মাটি যেন ইরানের বিরুদ্ধে ব্যবহারের অনুমতি না দেওয়া হয়। যখন ইরানে সেনার নিয়ন্ত্রণ কেন্দ্রীয় কমান্ডের হাতে নেই, বিভিন্ন কমান্ডারের নিয়ন্ত্রণে থাকা সেনাবাহিনী বিচ্ছিন্নভাবে হামলা চালাচ্ছে, সেই সময়ে ইশাক দার কার সঙ্গে কথা বললেন আর তাতে কে হামলা কম করলো, এই প্রশ্নগুলোই থেকে যাবে। বরং উত্তেজনা এখন চরমে। সৌদি আরব ইতিমধ্যেই জানিয়েছে ইরানের আগ্রাসনের জবাব দেওয়ার পূর্ণ অধিকার আছে তাদের। ভূ রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়া পাকিস্তান সরকারের জন্য অত্যন্ত ঝুঁকির কাজ হবে। পাকিস্তানের 4 কোটি শিয়া জনসংখ্যা ইরানকে সমর্থন করে। গত সপ্তাহে আমেরিকান ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পরে পাকিস্তানের তীব্র প্রতিবাদ ও হিংসাত্মক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। অন্তত 35 জন অসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। এছাড়া ইতিমধ্যেই আফগানিস্তানে তালিবানের সঙ্গে সংঘর্ষ চলছে পাকিস্তানের। এই পরিস্থিতিতে ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধে জড়ালে পাকিস্তান দ্বিমুখী যুদ্ধের সংকটে পড়তে পারে। নাহিদা, কথা টিভি 71, ঢাকা।